নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে রবিবার আর আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সকালবেলা উঠেছি, কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে বেজে গেছে প্রায় 1:30। কারণ তোমাদের দাদাভাই আর ছেলে দুজনে মিলে 12:30 পর্যন্ত খেলা দেখেছে, মানে খেলার লাস্ট পর্যন্ত দেখেছে। খেলা তো শেষ হয়ে গেছে তার আগেই, কিন্তু ততক্ষণ পর্যন্ত খেলা দেখেছে। এইবারে হচ্ছে কি খেলা দেখেছে, তো খেলা দেখেছে এইবারে ব্যাপার হচ্ছে ঘুম তো আর আসছে না। তার কারণ হচ্ছে এঘরে শুয়েছি, টিভি চললে কেউ ঘুম আসে। এবার আমিও মোবাইল দেখছি, যথারীতি 1:45 বেজে গেছে। তখন শুতে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন 7:30 সময় ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে কাজকর্ম সব। আর কালকে রাত্রে রান্নাঘরের কাজ কিচ্ছু করতে পারিনি, কারণ কালকে রাত্রে খেতেই বেজে গেছে 11:30। তো 11:30 বেজে গেছে খেতে। তো তার জন্য খেতে বসেছি 11:30, 11:40 এরকম হবে। তো তারপরে আর সম্ভব নয় রান্নাঘরের কাজ করা। তো সকালবেলা উঠেই সকাল রান্নাঘরের কাজ, ঘরের কাজ হয়ে গেছে। শুধু ঘরটা মুছলেই ঘরের বাদবাকি কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এবার বসেছি হচ্ছে চা নিয়ে। ওই যে চা ওইখানে, ওই যে কাপে চাটা খেয়ে নিয়ে ঘর বারান্দা মুছবো। আর পরে দাদাভাই চলে গেছে বাজার থেকে এসে যাবে হচ্ছে অফিস, কারণ আজকে সকালে ছুটি দেয়নি, যেহেতু কাজ আছে ওর জন্য। আর মাসের শেষ রবিবার হলে ছুটি হয় না। বুঝতেই তো পারছো, বেসরকারিতে কাজ করে, সরকারি তো আর নয়। বেসরকারিতে যখন বলবে তখনই যেতে হবে, এটাই তো কী আর করা যাবে। তো গেছে হচ্ছে তোমার দাদাভাই বাজার, দেখি কী বাজারটা নিয়ে আসে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন চাটা খেয়ে নিয়ে তারপরে ঘর বারান্দা মুছতে নেবো। ঘর বারান্দা মুছে নিয়ে তারপরে ঠাকুর ঘরের কাজ করবো। ঠাকুর ঘরের কাজ এখনও কিছু করতে পারিনি, এটাই তো। আর আজকে বিকেলের দিকে মনে হচ্ছে একটু বাপের বাড়ি যেতে পারি, কারণ ভাই কালকে ফোন করেছিল, বললো আয় একবার, ঘরের মেঝের টাইলিং ঢালাই হবে আজকে। তো যাই হোক, জানি না ঢালাই হয়তো হয়ে যাবে, কারণ সকালেই আসতে বলছিল। তো সকালে তো যেতে পারছি না, কারণ ছেলের পড়া আছে, ঘাড়ে একটা পিঠতে কামড়াচ্ছে। সকালে ছেলের পড়া আছে, তারপরে সারা সপ্তাহের বাজার হাট, তোমরা তো জানোই যে সারা সপ্তাহের বাজার হাট আমাদের একদিনই করা হয়। তো সেইটা আছে, সেই সমস্ত কিছু করে সকালবেলার দিকে কোনো মতেই সময় হবে না। তো ওই জন্য বলেছি ভাইকে যে দেখি বিকেলবেলা যদি হয় তো বিকেলবেলার দিকে যাব, ইচ্ছা আছে। এখন দেখা যাক কবে কী হয়। এই তো চলো, আর এখন বেশি বক করবো না, চাটা খাই। তার কারণ হচ্ছে ফোনে হচ্ছে 26% চার্জ, কালকে যাতে চার্জ দিতে ভুলে গেছি। তো 26% চার্জ, ফোনটা চার্জে বসিয়ে চাটা খেয়ে নিয়ে ঘরের কাজগুলো শেষ করি, ততক্ষণে চার্জ হয়ে যাবে। আর তোমার দাদাভাই আসলে কী নিয়ে এসছে সবই তোমাদেরকে দেখাবো। আর স্নান পুজো কমপ্লিট করে তবেই রান্না বসাবো, ঠিক আছে। তো চলো দেখি কতদূর কী করতে পারি না পারি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদের সঙ্গে থাকবো, সবাই তোমাদেরকে সঙ্গে নিয়েই করবো, ঠিক আছে। তো চলো এখনকার মতো রাখছি, সঙ্গে থেকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর, ঠিক আছে। চলে এসেছি অনেকক্ষণ পরে বাড়ির ঠাকুর ঘরের কাজ সমস্ত কমপ্লিট, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে এসেছিলো হচ্ছে কি এসির সার্ভিসিং করতে। তো আমার ঘর আবার সেই যাকে তাই হয়ে গেছে, আমাকে আবার ঘর বারান্দা মুছতে হবে। তো ভাবলাম স্নান পুজো করে তাড়াতাড়ি করে যে কমপ্লিট করবো, সে আর হবে না। তো একবারই আজকে রান্নাবান্না করে তারপরেই হচ্ছে আমি করবো, চান পুজো করবো, তাতে একটু দেরি হবে, কিছু করার নেই। তার কারণ হচ্ছে এদিকের কাজটা কমপ্লিট করে আমি বেরোতে পারবো না, মানে পুরো বাজে হয়ে গেল একদম পুরো। আগে যদি জানতাম তাহলে আমি ওই ঘরটা ঘুষতাম না, ডবল করে খাটতে হচ্ছে আমাকে, খুব বিরক্ত লাগে। একটা কাজ যদি দুবার করে করতে হয়, কার ভালো লাগে বলো তো? কারোরই ভালো লাগে না একটা কাজ যদি দুবার করে করতে হয়, বিরক্ত লেগে যায়। তো ঘরের যে অবস্থা করে রেখে গেছে, মাথা গরম হয়ে যাচ্ছে। যাই হোক, ওটা তো পরিষ্কার করতেই হবে, মাথা গরম করে তো কিছু লাভ নেই। ওই একটা কাজ দুবার করে করতে হয়, এটার জন্যই মাথা গরম হয়ে যায়। যাক গিয়ে, আর কিছু করার নেই, মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে। তো চলো এখন হচ্ছে এবার বাইরে আবার প্রচুর মেঘ ধরে গেছে, আবার বাইরে বৃষ্টি এলো বলে। তো দেখি আবার কী করতে পারি। এবার হচ্ছে ওই ঘরের দিকে যাই, ওই ঘরে বিছানার চাদর দেখবে অবস্থা, ওই ঘরের কী হয়ে আছে, চলো তোমাদেরকে একবার দেখাই।
দেখো ওই ঘরের অবস্থা কী হয়ে গেছে, দেখেছো? এই দেখো এখানে বালতি, এখানে চেয়ার, এখানে ওই এসি এখনও অফ করিনি, এসি সুইচ দেওয়াই আছে। আর দেখি এসিটা অফ করি, আর এই দেখো জলে ভর্তি ঘর, দেখেছো? এই দেখো এখানে একটা চেয়ার, এই সেই চেয়ারটা বের করে, এই দেখো চেয়ারে জল, সবেতে জল। দেখো ঘরে কত জল ভর্তি, এই দেখো জলে ভর্তি ঘরে। তো দেখি এবার ঘরের কাজগুলো দেখি, বিছানার অবস্থা দেখো একদম। এই তো সারা ঘরে জল মুছতে হবে, তো কী আর করবো, তো চলো দেখি সব পরিষ্কার করতে হবে এখন। তাহলে দাদাভাই গেমস দিয়ে মুছে দিই, এইসব কাটবো তো। এই বাইরের মেঘের অবস্থা দেখো, অন্ধকার হয়ে আছে মেঘে পুরো একদম সব। আর এদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাতটা হোক ততক্ষণ। তো ভাতটা হয়ে গেলে তারপরে এদিকে হচ্ছে, আর এদিকে আমাদের দাদাভাই বাজার এনেছে। এখানে হচ্ছে বাজার, পেঁয়াজ আছে, ঝিঙে আছে, পটল আছে, বাঁধাকপি আছে, ক্যাপসিকাম আছে, উচ্ছে আছে, ঘি করলা আছে, পটল আছে, এইটা হচ্ছে। আর এদিকে হচ্ছে ফ্রিজে হচ্ছে, এদিকে একটা একটা মাংস, এই একটা মাংস, আর এখানে আছে ইলিশ মাছ। বাপরে বাপ কীভাবে বেরোচ্ছে, বন্ধ করে দিই। আর এই তো হচ্ছে রান্নাঘরের গিয়ে কাজ। তো চলো দেখা যাক, সবজি বাজারটাও তো তোমাদের দেখিয়ে দিলাম এই কী সবজি বাজার আছে, ঠিক আছে? তো চলো সঙ্গে দেখো, আবার পরে আসছি। চলো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে হচ্ছে রান্না, এদিকে বাঁধাকপিটা সিটি হচ্ছে, আর এখানে মাছটা হচ্ছে ভাপা বসাবো এবার। আর এখানে মশলা সর্ষে বেটে নিয়েছি, এখানে আদাটাও বাটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছি। তো চলো এবার ঝপঝপ রান্নাটা করে নিই, ঠিক আছে? এটা সিটিটা পড়ুক। তো দুদিকে দুটো ঝপঝপ করে এবার রান্না বসিয়ে দিই, নাহলে এখনও কাচার ভিজিয়েছি। আজকে কখন চান পুজো করবো নিজেও জানি না, মানে এমন পরিস্থিতি হয়ে গেল, না এদিক হলো না ওদিক হলো, মানে আমার কাজ আরও বেড়ে গেল। এই তো কী আর করা যাবে, চলো একদিক করে তো সামলাতে হবে। তো এটা কাজ হয়ে গেছে, এটা এবার বন্ধ করে দিই। এখানে থাক, ফ্রিজে ঢোকালাম। আর এখানে ডাল সিটি মারা হয়ে গেছে, ভাত ওইখানে 1 ফুট দিয়ে অফ করা হয়ে গেছে। তো চলো ঝটপট আগে রান্নাটা করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো রান্না করতে আর ভিডিও করার সময় হবে কি না জানি না, তো তাড়াতাড়ি করে রান্না করব, ঠিক আছে? তো চলো সঙ্গে থেকো, আবার পরে আসছি। রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এইখানে এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা, আর এখানে আছে ডাল, ঢাকা দিয়ে দিই। আর এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, ঠিক আছে? এই হচ্ছে রান্না। চলো এবার রান্নাগুলো সবটা ঢাকবো না, একটু করে ফাঁকা রেখে দিই। একটু করে ফাঁকা রেখে দিলে এটাকে ঢাকতেই হবে, না ঢাকলে এটাকে আমি তুলতে পারবো না। ওদিকে ভাতের আবার ফ্যান পড়তে শুরু হয়ে গেছে। ভাতটা হয়ে গেলেই, এখনও সিঙ্কে এতগুলো বাসন আছে, এই বাসনগুলো মাজবো, তারপরেই ঝটঝট বেরোবো হচ্ছে কাঁচাগুলো কেচে নিয়ে চান পুজো কমপ্লিট করতে, ঠিক আছে? ভাতটা একটু হোক ততক্ষণ, আর আমি হচ্ছে এদিকে হচ্ছে এটা ব্যবস্থা করি, এটাকে একটু উপরে তুলে দিতে হবে। এটা একটু ঢাকা দিয়ে দিই, না ঢাকা দিলে হবে না, মাছটা আর বিড়ালে খেয়ে চলে যাবে, ঠিক আছে? আর তোমার দাদাভাইয়ের অফিসের তালা সে এখানে রেখে দিয়ে চলে গেছে, এটাকে এখানে এখন আপাতত রাখি, পরে দেখা যাবে। ওটা এখন বিছানাটা পেতেছি, কিন্তু এখন বালিশ টালিশ কিচ্ছু আনতে পারিনি, ঠিক আছে? আর ঘড়িতে বাজে হচ্ছে, দেখতে হবে, দেখো ঘড়িতে বাজে হচ্ছে এখন 1:45, দেখেছো? আর এদিকে এসি সার্ভিসিং করতে এসে আমার সব করে দিল, কী আর বলবো। ঠিক আছে চলো ঝটপট করে দিকের কাজগুলো সেরে নিই। আর দেখো বালিশ, দেখো এখানে ছেলের পড়ার বই, এখানে বালিশ, বালিশ এখন ওই ঘরে নিয়ে যেতে পারিনি, ও যেমন আছে থাক, পরে দেখা যাবে। আগে আমি চান পুজো কাঁচা ধোয়াগুলো সব করি, তারপরে এসে তখন ওই ঘরে শুলে ওই ঘরেই ছেলে নিয়ে চলে যাবে, অসুবিধা নেই।
তো চলো ভাতের দিকে ফ্যান পড়ছে, ফ্যান গ্যাসটা একটু কমিয়ে দিই। ভাত হয়েই এসছে, আর একটুখানি ফুটলেই হয়ে যাবে। তো চলো এখনকার মতো রাখছি, আবার স্নান পুজো কমপ্লিট করে এসে তারপরে যদি সময় পাই তো তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। দিক দিয়ে পাস করাচ্ছে নাকি? শিয়ালদা লাইনে কাজ হচ্ছে বলে এদিক দিয়ে পাস করাচ্ছে। এটা ও হাওড়া রাস্তা সেই লাইনে। অনেকক্ষণ চলে এসছি, এবার চলে যাচ্ছি বাড়ি আবার, ঠিক আছে? চলে যাচ্ছি বাড়ি, টাটা। তুই যাবি? তুই যাবি ও বাড়ি কাকে? চ, ঠিক আছে, টাটা, ঠিক আছে। অনেকক্ষণ চলে এসছি, তো চলে এসছি বোনের বাড়ি। অনেকক্ষণ এসে গল্প টল্প হলো, চপ টপ খাওয়া হলো, তারপরে ফুচকা খাওয়া হলো, চা খাওয়া হলো, অনেক কিছু খাওয়া হলো। কিন্তু দুঃখের বিষয় প্রথমে এসেই গরম, কারেন্ট ছিল না। যাচ্ছি কারেন্ট ছিল না, গরমেতে একটু হাওয়া খাওয়াতে, তার জন্য বোনকে আবার 4টে পাখাও কিনে আনতে হলো। এটা তার জন্য পাখাও কিনে আনতে হলো, কী করবে? ভালোই হলো, ওদেরও পাখাগুলো হয়ে গেল। এবার ভাই যাবি? কি নিয়ে যাবো? চলো দেখি, এবার কাকিমার বাড়ি যাবো, একবার দেখা করে আসি। শুভরাত্রি বন্ধুরা, অনেকক্ষণ বাদে আসলাম, অনেকক্ষণ বাদে। তো বাড়ি এসেছি তখন 9:30, 15, 20 মতো।
বাড়ি এসে তারপরে একটু তোমাদের দাদাভাই চা খেলো, চা করে দিলাম, আমিও একটু খেলাম। তারপরে হচ্ছে মেশিনে বসেছিলাম, মেশিনে বসে 3-4 পিস মতো মাল নামালাম, নামিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে এখন কটা বাজে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 11:55। আর আমার ব্লগটা ভুলেই গেছি যে শেষ করতে হবে, শেষ করাই হয়নি। তো এখন মনে পড়লো, তো তার জন্য এখন ব্লগটা শেষ করছি। তো বেশি কথা বলবো না, তার কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে। আর রান্নাঘরের কাজ সব কমপ্লিট করেই আজকে নিয়েছি, কারণ আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, সেই জন্য আজকে একটু রান্নাঘরের কাজ সব শেষ করে নিয়েছি, মানে কমপ্লিট করে রেখেছি যাতে সকালবেলা একটু তাড়াতাড়ি হয়, এই জন্য। তো আমাদের দাদাভাই তো আর ছেলে ওই ঘরে শুয়ে পড়েছে, আর আমি এই ঘরে যাবো এবার ওই ঘরেই শোবো। আর ওই বাড়িতে গিয়ে সবার সঙ্গে অনেক কথাবার্তা বলা হয়েছে, তো তার জন্য ভিডিও কিছু করতে পারিনি। তো লাস্টে একটুখানি ক্লিপ নিয়েছি, সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে, ঠিক আছে? চলো আজকের মতো টাটা।